আজ আমরা ক্লাস 8 এর কোষে দেখি 19 নম্বর চ্যাপ্টারটা করব। দেখা যাক প্রথমে যে চ্যাপ্টারটার প্রথমে এক দাগে যে অঙ্কটা আছে সেটা আছে কি, সীমা একটি সংখ্যা লিখেছে যা দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তার 3 গুণের থেকে 5 ছোট। সীমা সংখ্যাটি কত লিখেছে লিখি। তাহলে দেখো এই অঙ্কগুলো করতে গেলে আমরা কি করব, ধরে করব। তাহলে প্রথমে ধরে নিই কি, এটা এক দাগ ধরি সীমা অঙ্কটি লিখেছে বা সংখ্যাটি লিখেছে সমান কত, এক্স ধরে নিন প্রশ্নানুসারে। দেখো কি বলেছে, যে যে সংখ্যাটা লিখেছে তার দ্বিগুণ এর সাথে যদি 2 যোগ করি, দ্বিগুণ মানে কত 2x, এর সাথে যদি 2 যোগ করি সেটা কি হবে, এই সংখ্যাটা 3 গুণ, 3 গুণ মানে কত 3x, 3 গুণ এর চেয়ে 5 ছোট। যেহেতু এটা 5 ছোট তাহলে থেকে কি করবো, 5 বিয়োগ করে দেবো। বা সমাধান করো এবার, এটাকে এই পাশে নিয়ে যাই আর সংখ্যাগুলোকে এদিকে নিই। তাহলে সংখ্যা ছিল কত 2 + 5 = 3x। এই 2x টাকে এই পাশে আনলে কি হবে, মাইনাস হবে, তাই না? তাহলে -2x, আর এই 5 টা এদিকে এনেছি কি হলো +7, আর এটাকে মাইনাস করলে অতএব x কত বেরোলো। তাহলে সীমা যে সংখ্যাটা ধরেছে সংখ্যাটা কত, 7। দ্বিতীয়টা করা যাক। 2 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা তিনটি কত হিসাব করি। ক্রমিক সংখ্যা মানে কি, পরপর সংখ্যা, যেমন 1 2 3 এরকম যে কোনো জায়গা থেকে হতে পারে সংখ্যা, 10 12 13 এরকম হতে পারে। এরকম তিনখানা ক্রমিক সংখ্যা যদি যোগ করি এবং যোগফল থেকে যদি 5 বিয়োগ করা যায় তবে কি মাঝের সংখ্যা দ্বিগুণ এর চেয়ে কত, 11 বেশি হবে। ওকে, তাহলে ধরি প্রথম সংখ্যাটি সমান কত, x। দেখো ক্রমিক সংখ্যা তার মানে কি, প্রত্যেকটা সংখ্যা একটার পরে একটা বাড়বে। তাহলে অতএব দ্বিতীয় সংখ্যাটি কত হবে, x + 1। অতএব তৃতীয় সংখ্যাটি কত হবে, দ্বিতীয় সংখ্যা থেকে 1 বেশি, তার মানে x প্লাস। প্রশ্নানুসারে কি বলেছে, তিনটে সংখ্যার যোগফল, তিনটে সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে কত কত পাবো, প্রথমটা x, তারপর এটা কত x + 1, তারপর এটা x + 2। এই সংখ্যা থেকে কত বিয়োগ করতে বলেছে, 5 বিয়োগ করতে বলেছে। 5 যদি বিয়োগ করি তাহলে কত পাবো, দেখো বলে দিয়েছে যে মাঝের সংখ্যা, তাহলে মাঝের সংখ্যা কোনটা আমার, x + 1। তাহলে x + 1 একে কত, দ্বিগুণ, দ্বিগুণ মানে কত 2 দিয়ে গুণ, দ্বিগুণ অপেক্ষা কত 11 বেশি, তাহলে এটা সমান কত হবে, 11 বেশি হবে। এই সংখ্যাটা সমান করতে হবে তাই কি করলাম, 11 বেশি করে দিলাম। তাহলে দেখো এবার সমাধান করা যাক। এই একটা x, এই একটা x, এই একটা x, কটা x, তিনটে x। তাহলে তিনটে x মিলে হলো 3x প্লাস, প্লাসের আছে কটা, দুটো, 2 আর 1 3, 3 আর এখানে আছে মাইনাসের 5টা, তার মানে আমার এখানে -2 পড়ে থাকে। এদিকে যদি গুণ করি তাহলে কত আছে, 2x + 2 + 11, 2 দিয়ে এই দুটোকে গুণ করে দিলাম 2x, আর এটা হলো কত 2, আর এদিকে 11টা 11 এর মতন থেকে গেল। বা 3x, এই 2x টাকে এই পাশে নিয়ে আসছি তাহলে কত হবে, -2x এই দুটোকে যোগ করলে কত হবে, 11 আর 2 13, আর এই দুইটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কত হবে, +2। বা তিনটে x থেকে দুটো x চলে গেলে থাকে একটা x, আর এখানে কত থাকছে 13 আর 2 হচ্ছে 15, তাই না? তাহলে x পেয়ে গেছে কি 15, তাহলে আমরা x ধরেছিলাম কি, প্রথম সংখ্যাটা ধরেছিলাম x,
তাহলে প্রথম সংখ্যাটা কত হচ্ছে 15, দ্বিতীয় সংখ্যাটা কত হবে 15 প্লাস 1 মানে 16, আর তৃতীয় সংখ্যাটা হবে 16 প্লাস 15 প্লাস 2 সমান 17। তাহলে লিখবো অতএব প্রথম সংখ্যা সমান কত 15। ওকে, দ্বিতীয় সংখ্যা সমান কত হবে 15 প্লাস 1 সমান 16, আর তৃতীয় সংখ্যা সমান কত হবে 15 প্লাস 2 সমান 17। তাহলে সংখ্যা তিনটে কত কত, একটা 15, একটা 16, একটা 17। এই পর্যন্ত ক্লিয়ার আছে যে এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 অংশ 1/4 অংশের থেকে 1 কম। ওকে, তাহলে সংখ্যাটাকে আমি আগে ধরে নিই। তাহলে কত দাগ 3 দাগ ধরি সংখ্যাটি সমান x। প্রশ্নানুসারে সংখ্যার 1/3 অংশ মানে কি 3 ভাগ। তাহলে সংখ্যাটা কত, এইটা ছিল, তার কত ভাগ করলাম 3 ভাগ। এর থেকে কত বিয়োগ করব 4 ভাগ বিয়োগ করব। তাহলে সংখ্যাটা কত পড়ে থাকবে, এই দুটোর পার্থক্য বলে দিয়েছে কত 1। দেখো বলে দিয়েছে 1/3 অংশ আর 1/4 অংশের পার্থক্য কত 1। তাহলে 1/3 অংশ আর 1/4 অংশের পার্থক্য কত পেয়ে গেছি 1, যেমন বলেছে তেমন করব। বা এই দুটোর লসাগু কত 12। তাহলে 3 দিয়ে আমরা জানি কি 12 কে ভাগ করতে হয়, হাতে থাকে 3 দিয়ে ভাগ করলে কত 4। 3 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে 4 দিয়ে উপরে গুণ করলে 4x মাইনাস এদিকে কত হবে 3x ইজ ইকুয়াল টু 1 এর মতন বসে গেল। এই 12 এদিক থেকে ওই দিকে গেলে কি হবে, এদিকে আছে ভাগাকার, এদিকে গেলে হবে গুণ, আর এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে x ইজ ইকুয়াল টু তাহলে 1 ইনটু কত 12। অতএব x সমান তাহলে কত হলো 12। তাহলে আমাদের সংখ্যাটা ধরেছিলাম, সংখ্যাটা কত, তাহলে নির্ণীয় সংখ্যাটি হলো 12। ক্লিয়ার বন্ধু? চার দাগে দেখো কি বলে দিয়েছে, চার দাগে বলেছে এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর থেকে লব 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ করলে হরের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 হবে। তাহলে ধরি ভগ্নাংশটির লব সমান x। অতএব ভগ্নাংশটির হর এর থেকে 2 বড় বলেছে, মানে 2 বেশি বলেছে, তাহলে x প্লাস 2 হবে। অতএব ভগ্নাংশটি সমান কত হবে x বাই x প্লাস 2। প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আমি কি বলতে পারি, দেখো বলে দিয়েছে যে ভগ্নাংশটা আছে, ভগ্নাংশটা আগে লিখি। এই উপরের লবের সাথে কত 3 যোগ করতে বলেছে আর হরের থেকে 3 বিয়োগ করতে বলেছে। এটা করলে কত পাবো, এটা করলে 7 বাই কত আছে 3। বা উপরে যা আছে তাই লিখে দিলাম x প্লাস 3। এই দেখো এই দুটো যোগ বিয়োগ করলে কত হচ্ছে প্লাসে 2 আর মাইনাসে 3, তাহলে -1 পড়ে থাকে, আর এদিকে থেকে থাকছে কত 7/3। আর গুণ করি, বা এইটাতে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 7x মাইনাস 7 ইজ ইকুয়াল টু এটা দিয়ে গুণ করলে 3x প্লাস 3 3 9, বা 7x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 7 প্লাস 7 না সরি এখানে আছে 9 প্লাস 7টা ওইদিকে গেলে কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। এখানে 7টা x এর থেকে 3টে x চলে গেলে কটা থাকে 4টে x, আর এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 16, বা x সমান তাহলে কত হচ্ছে 16/4, 4 4 16। অতএব x ইজ ইকুয়াল টু কত হলো 4। এবং তো ক্লিয়ার? তাহলে আমি x এর মান পেয়ে গেছি, আমার ভগ্নাংশটা চেয়েছে কত, আমার ভগ্নাংশের নির্ণীয় ভগ্নাংশ কোনটা, এটা ছিল। তাহলে আমি এটাকে লিখতে পারি অতএব নির্ণীয় ভগ্নাংশ সমান কত, x এর জায়গায় বসাবো 4 আর নিচে বসাবো 4 প্লাস 2। তাহলে ভগ্নাংশটা কত হলো
4/6। এবং তো ক্লিয়ার। 5 থেকে দেখো কি বলেছে, সুচেতা একটি ভগ্নাংশ লিখেছে যার হর তার লবের চেয়ে 3 বড়। আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ করলে এবং হরের থেকে 1 বিয়োগ করলে এবং লবের সঙ্গে 1 বিয়োগ করলে এবং হরের সঙ্গে 2 যোগ করলে নতুন যে দুটি ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5 হবে। তাহলে সুচেতা যে ভগ্নাংশটি লিখেছিল তা লিখি। তাহলে ধরে নিলাম ভগ্নাংশের হর কত, x, ঠিক আছে। আর এর থেকে লব এবার কত বেশি বলেছে, আগেরটায় 2 বেশি বলেছিল, এবার 3 বেশি বলেছে, তাই 2 এর জায়গায় এবার কি করে দিলাম, 3 করে দিলাম। তাহলে অতএব ভগ্নাংশটি কত, ভগ্নাংশটি সমান তাহলে কত হবে, x/x+3। এবার চলে যাই প্রশ্ন অনুসারে, প্রশ্নে যেমন বলেছে তেমন সাজাবো প্রশ্ন অনুসারে। দেখো প্রথমে বলে দিয়েছে হরের সঙ্গে কি যোগ করতে বলেছে, না হরের সঙ্গে 2 যদি যোগ করি তাহলে আমার ভগ্নাংশটা ছিল কত, x, এর সাথে 2 যোগ করতে বলেছে। আর নিচে আমার হর ছিল কত, x+3। বলেছে হর থেকে 1 বিয়োগ করতে, তাহলে 1 বিয়োগ করলাম। আর আরেকবার বলেছে ভগ্নাংশটা থেকে, তাহলে আবার বসাবো ভগ্নাংশটা x/x+3। এবার কিনা বলেছে যে লব থেকে 1 বিয়োগ করো, লব থেকে এবার 1 বিয়োগ করলাম আর হরের সাথে 2 যোগ করলাম, আর এদের গুণফল সমান কত হবে, এই দুটো নতুন ভগ্নাংশ পেলাম, এদের গুণফল সমান কত, 2/5। ক্লিয়ার। এবার সমাধান করা যাক। বা তাহলে উপরে থাকছে কত, x+2, নিচে থাকছে কত, x+2, আর এটার গুণ উপরে থাকছে x-1 আর নিচে থাকছে কত, x+5। এটা সমান কত, 2/5। ওকে, উপরে x+2 নিচে x+2, এটা কেটে দিতে পারি, এটা ব্র্যাকেট দিয়ে কাটি, এটা পুরোটুকু কাটা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা থাকলে কত, 1। কোনো কিছুর সাথে 1 গুণ করাও যা, না করাও যায়। বাহ, তাহলে এখানে কত পড়ে থাকলো, x না, x-1 আর নিচে থাকলো x+5 ইজ ইকুয়াল টু 2/5 দিয়ে এটাকে গুণ করছি আড়াআড়ি ভাবে, বড়টাকে আগে করি, 5x মাইনাস 5 × 5, 2 দিয়ে করলে 2x প্লাস 5 × 10, বা 5x মাইনাস এদিকে দিয়ে কত আসছে, এক্সটা এদিকে ছিল প্লাস আর এদিকে আসলে মাইনাস 10, এদিকে গেলে প্লাস 3x ইজ ইকুয়াল টু, তাহলে কত হলো 15। তিনটা এদিকে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে অতএব x সমান 15/3। এটা কাটলে কত হচ্ছে 5, তাই না। অতএব x সমান তাহলে কত হলো 5, x সমান তাহলে কত আসছে 5। ওকে, তাহলে আমি ভগ্নাংশটা, নির্ণীয় ভগ্নাংশ কত, অতএব নির্ণীয় ভগ্নাংশ সমান কত, 5 নিচে x, x এর মান 5 পেয়েছি, 5/5+3 সমান 5/8। তাহলে নির্ণীয় ভগ্নাংশ কত হলো, 5/8। ঠিক আছে। 6 থেকে দেখো কি বলছে, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখেছে যার দশক স্থানের অঙ্ক একক স্থানের অঙ্কের থেকে 3 গুণ, মানে একক স্থানের অঙ্ক যা হবে তার থেকে দশকের স্থানের অঙ্ক 3 গুণ বেশি হবে। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, মানে একক স্থানের অঙ্ক যদি দশক স্থানে যায় তবে যে নতুন অঙ্ক তৈরি হবে তা সংখ্যাটির থেকে 36 কম, মানে নতুন যেটা তৈরি হবে সেটা কম হবে, কত, 36 আগের সংখ্যা থেকে। রাজু যে সংখ্যাটা লিখেছে সেটা লিখতে হবে। তাহলে 6 থেকে আমরা কি করব, 6 থেকে প্রথমে ধরি একক স্থানের অঙ্ক x, একক স্থানের অঙ্ক কত ধরে নিলাম, x ধরে নিলাম। অতএব দশক স্থানের অঙ্ক ভাই কত হবে, কত গুণ, 3 গুণ বেশি বলেছে, তাহলে 3 গুণ মানে কত, 3x। ওকে, তাহলে অতএব সংখ্যাটি হবে সমান কত, 10
গুণ 3x প্লাস x। সংখ্যাটির সাথে 10 কেন গুণ করলাম? কারণ দশক স্থানের সংখ্যার সাথে সবসময় কত গুণ হয়? 10। একক স্থানের সাথে 1 গুণ হয়, 1 গুণ করলেও হয়, না করলেও হয়। তাহলে আমি এটাকে একটু করে দেখি কত হয়। 3 10 30x প্লাস x, তাহলে 30x আর একটা x মিলে কটা হলো? 31x। তাহলে নির্ণয় সংখ্যাটি কত? 31x। প্রশ্নানুসারে এবার চলে যাই। প্রশ্নানুসারে কি বলেছে? যে সংখ্যাটা আছে কত? 31x, এই সংখ্যাটা সমান হবে কি? সংখ্যাটাকে যদি স্থান বিনিময় করি, স্থান বিনিময় করলে কোনটা যাবে? x টা চলে যাবে দশক স্থানে, মানে 10x, প্লাস দশক স্থানেরটা চলে যাবে একক স্থানে, মানে 3x। 1 গুণ করলে তো 3x হয়। এর থেকে কত কম হয়ে যাচ্ছে? এই সংখ্যাটা থেকে 36 কম। তাহলে মানে এর সাথে যদি 36 যোগ করে দিই, তাহলে এই সংখ্যাটা সমান হয়ে যাবে। যোগ কেন করলাম বোঝা গেল? যে এর এই বড় যে আগের সংখ্যাটা ছিল তার থেকে 36 কম, তাই এর সাথে কি করলাম? 36 যোগ করে দিলাম। বা তাহলে 31 এখানে কত হচ্ছে? 10 আর 3 13x প্লাস 36, বা 31x মাইনাস 13x ইজ ইকুয়াল টু কত? 36। দেখো এটা থেকে যদি 31টা থেকে যদি 13টা চলে যায়, 1 আছে কত হলে? 11 হবে। 8 হলে থাকে 1 2 18x, তাই না? 18 36, বা x সমান তাহলে কত হলো? 36 বাই 18। 18 দিয়ে কেটে দাও, 18 দুগুণ 36। অতএব x ইজ ইকুয়াল টু কত বেরোলো? 2। তাহলে আমার নির্ণয় সংখ্যাটা কত? অতএব নির্ণয় সংখ্যা আমার বেরিয়েছিল কত? 31x। x এর মান পেয়ে গেছি কত? 2। 2 একে 2, তাহলে নির্ণয় সংখ্যাটি আমার কত? 62। ক্লিয়ার? চলো 7 দাগ। দেখো 7 দাগে কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 89 এবং এদের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অন্তর 15 সংখ্যা দুটি কত হিসাব করি। তাহলে একটা সংখ্যাকে ধরে নি, ঠিক আছে? তাহলে এটা মুছে দিই আগে। সাবধান। তাহলে প্রথমে একটা সংখ্যা ধরে নি। ধরি একটি সংখ্যা x, অতএব অপর সংখ্যাটা কত হবে? অপর সংখ্যা হবে x প্লাস 15। কেন x প্লাস 15? দেখো অন্তর বলে দিয়েছে, অন্তর কত বলে দিয়েছে? 15 বলে দিয়েছে। তাহলে এই দুটোকে যদি আমি বিয়োগ করি, এটা থেকে এইটা বা এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে কত? 15 থাকবে। তো কোন সংখ্যার অন্তর বলে দেয়, তাহলে একটা সংখ্যা x হবে আর একটা সংখ্যা হবে কত? x প্লাস অন্তর যেটা বলে দেবে সেটা। ক্লিয়ার? আচ্ছা, প্রশ্নানুসারে দেখো দুটো সংখ্যার যোগফল কত বলে দিয়েছে, তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি, বলে দিয়েছে 89 পাবো। তাহলে কত? x প্লাস 15, এটা সমান কত হবে? 89। বা x আর x যোগ করলে কত হচ্ছে? 2x, আর 89 থেকে কত বিয়োগ করব? 15 বিয়োগ করব। বা তাহলে x সমান তাহলে কত হবে? দেখো এই থেকে আগে বিয়োগ করেছি 4, আর এখান থেকে আছে 7, আর এই এই দুইটা ছিল এইদিকে গুণ আকারে, এইদিকে গেলে কি হবে? ভাগ। 3 দুগুণ 6, 3 দুগুণ 6 থেকে 1, 7 দুগুণ, একটা সংখ্যা তাহলে কত বেরোলো? 37। অতএব x সমান কত হলো? 37। তাহলে আমরা ধরেই নিয়েছিলাম প্রথম সংখ্যাটা কি হবে? একটি সংখ্যা x। তাহলে লিখবো অতএব একটি সংখ্যা সমান কত? 37। অতএব অপর সংখ্যা সমান কত হবে? 37 প্লাস 15। 7 5 12 2, আর থাকে 1 3 4, এই দুটো দেখো যোগ করো, 89 চলে আসবে, না? তাহলে আমার একটা সংখ্যা কত? 37 বেরোলো, একটা 52। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, 8 দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার দিয়েছে। 30কে এমন দুটি অংশে ভাগ করি যেন
একটি অংশ 30%, অপর অংশ 40% অপেক্ষা 4 বেশি। 40 অপেক্ষা 4 বেশি, তাহলে প্রথমটা বেশি হবে কত? 30% যেটা করবো সেটা বেশি হবে কার? 40% অপেক্ষা। তাহলে ধরে নিই একটা অংশ এক, তাহলে ধরি সংখ্যাটির একটি অংশ x, অতএব সংখ্যাটির অপর অংশ কত হবে? 830 হচ্ছে টোটাল বড় সংখ্যাটা। তাহলে এর থেকে কি করবো? একটা সংখ্যা প্রশ্নানুসারে। প্রথমে যে অংশটা ছিল, প্রথম অংশটা কত? x, এর কত পার্সেন্ট? এর 30%, মাইনাস বাকি সংখ্যাটা কত আছে? 830 মাইনাস x, এর কত পার্সেন্ট? 40%, সমান কত হবে? 4। দেখো এই দুটোর পার্থক্য বলে দিয়েছে, কত হবে? 4। মানে প্রথম অংশটা 4 বেশি। তাহলে বেশি বের করতে হলে কি? প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে দেবো, তাহলে যেটা পাবো সেটাই কি আমার বেশি। তাহলে এখানে করলে কত আসবে? না x গুণ 30 বাই নিচে 100 মাইনাস এটা কত আসবে? 830 মাইনাস x, এখানে কত? 40 বাই 100। 100 কোথা থেকে আসছে? এই পার্সেন্টেজের জন্য দেখো বাই 100 করতে পারি, আমরা আগেও শিখেছি। এখানে বা দেবো, এটা সমান কত হলো? 4। ওকে, বা এর 1 0, এর 1 0, এর 1 0, এর 1 0, আর কাটবো না। তাহলে উপরে থাকলো কত? আমার লসাগু করে দিয়েছি 10 আর 10, 10 এর নিচে লসাগু, তাহলে 10ই হলো। এখানে থাকছে 3x মাইনাস 4 দিয়ে যদি এটাকে গুণ করে দিই তাহলে কত হবে? 0, 3 4 12, 2 আর থাকে 1 আর 4 8 32 আর 1 33 মাইনাস এই মাইনাস আর এই মাইনাসে মিলে হয়ে গেল প্লাস 4x ইজ ইকুয়াল 40। বা এই দুটোকে করলে কত হচ্ছে? 7x মাইনাস 3320 ইজ ইকুয়াল টু, ও সরি 40 কেন 4, এবার গুণ করব 4 10 40, বা 7x ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? 33, তাহলে 7x সমান কত? এইদিকে ছিল 40, এইটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে 33 20, বা x সমান তাহলে কত? উপরে যোগ করলে কত হচ্ছে? 60, 3360, আর নিচে আছে 4 7 28, 29 30 31 32 33 5 7 8 56 8, এই শূন্য বসে গেল। অতএব x সমান তাহলে কত হলো? 480। তাহলে প্রথম যে অংশটা সেটা কত? 480। তাহলে লিখি অতএব প্রথম অংশ, অতএব প্রথম অংশ সমান কত? 480। আর অপর অংশ, অপর অংশ তাহলে কত হবে? 430 মাইনাস 480, মাইনাস করো 0, 8 আছে কত হলে? 5 হবে, আর থাকে 1, 4 আর 1 5, 5 আছে কত? 350। তাহলে একটা অংশ হচ্ছে কত? 480, একটা অংশ হচ্ছে কত? 480, আর একটা অংশ কত? 350। ক্লিয়ার এবং তো 9 দাগ। ধরি একটি অংশ x এবং অপর অংশ, এবং না অতএব দেবো, অতএব অপর অংশটা কত হবে? 56 মাইনাস x, প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে দেখো কি বলতে পারি? এই সংখ্যার প্রথম যে অংশটা, প্রথম অংশটা 3 গুণ, প্রথম অংশের 3 গুণ। আচ্ছা প্রথম অংশটা কত ছিল? x,
তাহলে 3 গুণ মানে কত 3x। এর অপেক্ষা অপেক্ষা মানে বিয়োগ করব কত দ্বিতীয় অংশের 56 মাইনাস এক্স বাই দ্বিতীয় অংশের কত দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 1/3 মানে কি 3 ভাগ 48 বেশি, তাহলে এখানে কত হবে 48 বা লসাগু করছি 3 3 3 9 এক্স মাইনাস দেখো এর নিচে তো কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু হচ্ছে 1 আর 3 এর লসাগু হচ্ছে 3, 1 দিয়ে 3 কে ভাগ করলে হয় 3, সেই 3 দিয়ে গুণ করব কাকে উপরের সংখ্যাকে, উপরের সংখ্যাকে গুণ করলে 3 3 9 9x মাইনাস এটা তো 3 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে যে সংখ্যা সেই সংখ্যাই থাকে, কিন্তু আগে আছে মাইনাস, যার দরুন এখানে কি হয়ে যাবে 56 এখানে প্লাস x ইজ ইকুয়াল টু 48 বা এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 10x মাইনাস 56, এটাকে গুণ করে দাও 3 8 24, 24 এর 4 হাতে থাকে 2, 3 4 12 আর 2 44 বা 10x সমান তাহলে কত 144 প্লাস 56 বা তাহলে এখানে x সমান 10টা দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, আর এই দুটোকে যোগ করে কত হয় 200 হচ্ছে দেখো, আর নিচে কত আসছে 10, এই 0 0 কেটে গেল, অতএব x সমান তাহলে কত 20, তাহলে একটা অংশ কত পেলাম 20, অপর অংশ তাহলে কত হবে 56 মাইনাস 20, তাহলে অতএব একটি অংশ সমান কত 20 এবং অপর অংশ তাহলে কত হবে 56 মাইনাস 20 সমান কত 36, তাহলে একটা হলো 20 আর একটা হলো 36। ক্লিয়ার? কি বলেছে একটি দণ্ডের 1/5 অংশ কাদায় 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে, দণ্ডটির দৈর্ঘ্য কত হিসাব করি। ওকে, তাহলে ধরে নি 10 দাগ ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান x মিটার। প্রশ্নানুসারে দেখো মোট দণ্ডটা কত বলে দিয়েছে x, এর থেকে বিয়োগ করব কত এরই কত অংশ 1/5 অংশ প্লাস 1/5 অংশ মানে কত x/5, আর বাকিটা এই 1/5 অংশ আছে কিসে কাদায়, আর 3/3 3x, তাহলে 3x বাই কত 5, এত অংশ রয়েছে কোথায় তোমার জলে, তাহলে বাকি এটা থেকে যখনই বিয়োগ করবো তাহলে বাকিটুকু কোথায় পড়ে থাকবে, বাকিটুকু বলে দিয়েছে কত মিটার 5 মিটার, তাহলে প্রশ্ন অনুসারে আমি কি করতে পারি মোট দৈর্ঘ্য থেকে কাদায় কতটুকু আছে আর জলে কতটুকু আছে সেটুকু বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কি বাকিটুকু, বা তাহলে x মাইনাস এখানে লসাগু কত 5, উপরে তাহলে কত হচ্ছে x প্লাস 3x ইজ ইকুয়াল টু 5 বা নিচে 5 উপরে থাকে কত 5x মাইনাস এই দুটোকে যোগ করলে হচ্ছে 4x ইজ ইকুয়াল টু 5, এদিকে করো কত হচ্ছে তাহলে x ইজ ইকুয়াল টু 5 5 25, তাহলে x এর মান কত পেলাম 25, তাহলে আমাদের ধরেছিলাম কি দণ্ডটির দৈর্ঘ্য, তাহলে অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান কত 25 মিটার। ক্লিয়ার এই পর্যন্ত? পরেরটা দেখো, পরেরটা বলেছে আমার বাবার বর্তমান বয়সের কত গুণ 7 গুণ, মানে আমার বয়স যা সেই বয়সের সাথে যদি 7 গুণ করি তাহলে আমার বাবার বয়সটা পাওয়া যাবে। 10 বছর পরে বাবার বয়স ও আমার বয়সে 3 গুণ হবে, কত গুণ হবে 3 গুণ হবে, আমার বয়স ও বাবার বর্তমান বয়স কত হিসাব করে।
ধরি 11 দাগে কি করি, ধরি আমার বর্তমান বয়স কত বছর, x বছর। অতএব আমার বাবার বর্তমান বয়স কত হবে, বলছে আমার বয়সের কত গুণ, 7 গুণ, তাহলে 7x বছর। 10 বছর পর, আচ্ছা ভাই 10 বছর পরে তাহলে কি আমার বয়স 10 বছর বাড়লে বাবার বয়সও 10 বছর বাড়বে, তাই না, প্রশ্নানুসারে। সেভেন এক্স প্লাস 10, বাবার বয়স কত, 7x বছর, তার সাথে কত বছর বেড়েছে, 10 বছর বেড়েছে। এটা সমান হবে কার, আমার বয়স কত ছিল x, আমার বয়সে কত বছর বেড়েছে, 10 বছর। কিন্তু এখন আমার বয়স কত গুণ বাবার, 3 গুণ। যদি আমার বয়সের সাথে 3 গুণ করি তবেই বাবার বয়সের সাথে সমান হবে, সেজন্য 3টা আমার সাথে গুণ হবে, বাবার সাথে আবার গুণ করে দিও না, তাহলে বাবা অনেক বড় হয়ে যাবে, তাই না, সমান আর হবে না। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, 7x প্লাস 10 যা আছে বসিয়ে দিলাম, 3 দিয়ে গুণ করে দাও, 3x 3 10 30, বা 7x, ওই 3x টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হবে, আর 30 মাইনাস কত 10, বা 4x ইজ ইকুয়াল টু কত 20, বা x সমান তাহলে 20/4। তাহলে 5x ধরেছিলাম কার বয়স, আমার বর্তমান বয়স, তাহলে লিখবো অতএব আমার বর্তমান বয়স কত বছর, 5 বছর। অতএব বাবার বর্তমান বয়স কত, 7 গুণ 35 বছর। তাহলে আমার বর্তমান বয়স কত বছর, 5 বছর, আর বাবার বর্তমান বয়স তাহলে কত বছর, 35 বছর। বোঝা গেল? তাহলে আজকে এ পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে আমি তোমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দেব। ওকে, আমাদের আর অঙ্ক বাকি আছে 12, 13, 14, 15তে অনেকগুলো অঙ্ক আছে, 13টা পরের ভিডিওতে আশা করি কমপ্লিট করে দেবো। যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের কোন চ্যাপ্টার করাতে হবে সেটা একটু জানিও, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব পরে সেই চ্যাপ্টার গুলো আগে করানো। ওকে, থ্যাংক ইউ এই পর্যন্ত দেখার জন্য।